তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে মেনলি দাদা আমরা তো বলতে গেলে রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, তো আমাদের এখনও বলতে গেলে পেমেন্টের যে বিষয়টা আছে সেটা কেন পেন্ডিং দেখাচ্ছে। তো দেখো, পেন্ডিং কথার মানে হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে মানে দেখো, স্টেট কাউন্সিলিং বলতে গেলে এখনও কোনো বলতে গেলে রেজিস্ট্রেশন যেটা আছে সেই রেজিস্ট্রেশন বলতে গেলে ইউ আর নট দ্য রিকোয়ার অফ দ্য ফি অফ দ্য স্টেজ, ঠিক আছে। তো এই লেখাটা দেখাচ্ছে তোমাদের বারবার। তো সেই কারণে তোমরা বলতে গেলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করছো, দেন তোমাদের যে পেমেন্টের বিষয়টা আছে সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো এখানে বলেই দেওয়া আছে, দেখো এখানে তোমাদের যে বলতে গেলে এখানে দেখো, উই অ্যালাউ টু অ্যাপ্লাই দ্য অ্যাডমিশন হোয়েন দ্য অ্যাডমিশন প্রসেস অফ ইজ নোটিফাই। তো তোমাদের বলতে গেলে অ্যাডমিশনের যে বিষয়টা আছে সেটা কিন্তু নোটিশ আসবে, ঠিক আছে। তো কখন আসবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, ফার্স্ট সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের প্রথমে হচ্ছে সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে, তারপরে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। দেন স্টেট কাউন্সিলিংয়ে কী করতে হবে, মে মাসের আগে মানে এই এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশানের যে প্রসেসটা সেটাকে কমপ্লিট করতে হবে। কেননা তোমরা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা বলতে গেলে যারা সেকেন্ড সেমে চলে যাবে তাদের জায়গায় তোমরা যাবে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। আর যারা বলতে গেলে ভোগলেট দিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে ভোকেশনাল আইটিআই এবং এইচএসে যে 10+12 যাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, পিসিএম যদি তাদের যেটা আছে সেই ক্ষেত্রে বলতে গেলে তারা 2 বছরের বলতে গেলে পলিটেকনিক করতে পারবে, ঠিক আছে। তো তাদের বলতে গেলে ক্লাস তারা যখন সেকেন্ড সেমের যাদের পরীক্ষা হয়ে যাবে, যারা থার্ড সেমে চলে যাবে, তো তারা বলতে গেলে তাদের সাথে তাদের ক্লাসটা স্টার্ট হবে। কারণ তারা 1 বছর গ্যাপ দিয়ে তারা বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে 2 বছর কমপ্লিট করতে চাইছে। তো সেই ক্ষেত্রে মাথায় হাতে রেখে যে বলা যাচ্ছে যে তোমাদের কিন্তু মে মাসের বলতে গেলে সম্ভাবনা বলতে গেলে তোমাদের কিন্তু কমন অ্যাডমিশান যে বলতে গেলে সম্পূর্ণ যে রেজিস্ট্রেশনটা তোমরা কমপ্লিট করেছিলে রেজিস্ট্রেশন, দেন তারপরে অলরেডি সাইন ইন করেছিলে, তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের পরীক্ষার সম্ভাবনা বলতে গেলে হতে পারে, ঠিক আছে। তারপরে দেন তোমাদের যে জেক্সপো এবং ভোগলেটের যে বিষয়টা আছে সেটা কিন্তু বলতে গেলে তোমাদের পরীক্ষা নাও হতে পারে। আগের বছরে বিগত বছরে যেমন করে অ্যাডমিশান নিয়েছিল ছাত্রছাত্রীরা মাধ্যমিক বেসে বা আইটিআই এবং আইটিআই ভোকেশনাল অ্যান্ড এইচএস সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা বিলং করেছিল তাদের বলতে গেলে মেনলি তোমাদের পরীক্ষা নাও হতে পারে। এই সিস্টেমটা বলতে গেলে বিগত বছরেই তুলে দিয়েছে স্টেট কাউন্সিলিং, যে সম্পূর্ণ যাদের মাধ্যমিকের র্যাঙ্ক হবে। কেন স্টেট কাউন্সিলিং বলতে গেলে এই পরীক্ষাটা তোলার কারণ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী ধরো বলতে গেলে তাদের ইচ্ছা বা অনিচ্ছার বাইরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো করতে আসে না, তাদের বলতে গেলে ইচ্ছা হচ্ছে যে তারা সরকারি কলেজ সরকারি যে সমস্ত সংস্থা আছে যেমন ডিআরডিও শুনেছে মুখ দিয়ে, ভাইয়ের মুখ দিয়ে, বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করেছে তাদের ফ্যামিলির মধ্যে, তো তারা শুনেছে ডিআরডিও, তারপর হচ্ছে রেলওয়ে লোকো পাইলট যে ভ্যাকেন্সিটা আমি বলতে গেলে গতকালে পাবলিশ হয়েছে ভ্যাকেন্সিটা। তো সেইখানে বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সেখানে কোয়ালিফিকেশান কী লাগছে, ইঞ্জিনিয়ারিং লাগছে। কেউ আইটিআই করেছে তাদের ক্ষেত্রে আইটিআই, তো বলতে গেলে আইটিআই যারা করেছে তাদের জীবন বলতে গেলে লোকো পাইলটের রাস্তা খোলা। পলিটেকনিক যারা করেছে তারাও করতে পারো। পলিটেকনিকে কিছু ট্রেড আছে যেগুলো যেমন সিভিল ছাড়া, ঠিক আছে। সিভিল হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশান বেসিক, তো সিভিল ছাড়া যেমন ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ঠিক আছে। এই 4টে ট্রেড কিন্তু বলতে গেলে মাস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। তো যারা অটোমোবাইল নিয়ে করেছো তারাও বলতে গেলে এখানে রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডি, গ্রুপ সি এই সমস্ত ক্ষেত্রে বলতে গেলে নর্মালি যদি মাধ্যমিক পাস বা তার সাথে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করতে পারো। কিন্তু বলতে গেলে আরআরবি জেই যে ফর্মটা বেরোয় তার ক্ষেত্রে কী হবে, তার মধ্যে নর্মালি আইটিআই লাগে না, সেখানে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগে, ঠিক আছে। আরআরবি যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে বলতে গেলে পরীক্ষা আছে, যে পরীক্ষাটা বলতে গেলে স্রেফ
বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিতে পারবে, ঠিক আছে। বাকি যে ডিপ্লোমা এসএসসি জেই বলতে গেলে পরীক্ষা যেটা হয় এসএসসি জেই, তো সেখানে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এখন বলতে গেলে বর্তমানে গ্র্যাজুয়েশন নন টেকনিক্যালের কোনো বলতে গেলে এখন বলতে গেলে কথা আসছে না। বর্তমানে বলতে গেলে সরকার একটাই নিয়ম করে দিয়েছে যে টেকনিক্যাল স্টুডেন্টদের করে আমরা কিন্তু বলতে গেলে গাইড করব, এবং টেকনিক্যাল স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধে যাতে না হয়। এখন বর্তমানে চাহিদা হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে। টেকনিক্যালে তুমি পড়াশোনা করলে তুমি সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু তুমি বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। কেননা বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করো, তুমি আইটিআই যদি করো, বিটেক করো, তো তার ক্ষেত্রে তোমাদের একটা সুবিধা আছে যে তোমরা যদি সরকারি চাকরি পেতে চাও তো তোমরা বলতে গেলে টেকনিক্যাল ফিল্ডে আগাও। এই কথাটা মাথায় রাখবে যে তোমরা যদি সরকারি চাকরি পেতে চাও তো তোমরা গ্র্যাজুয়েশন না করেও ডিপ্লোমা করো বা আইটিআই করো, ঠিক আছে। মাধ্যমিক বেসে যারা আছো তারা আইটিআই বা ডিপ্লোমা করতে পারো, বা 12তে যদি সায়েন্স থাকে তারা বিটেক করতে পারো 4 বছরের। তো এই রাস্তাগুলো তোমাদের খোলা আছে, তোমরা এইগুলো হাতছাড়া করবে না, ঠিক আছে। তো আমি তোমাদের দাদা হিসাবে বলবো, তোমাদের দেখো এখানে বিভিন্ন বলতে গেলে এখন তো বলতে গেলে স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়ালি যে আগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে এই ওয়েবসাইট বানিয়ে দিয়েছে স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। তো দেখো প্রথমে হচ্ছে পলিটেকনিক, তুমি যদি পলিটেকনিক করতে চাও এখানে তুমি ক্লিক করবে, ঠিক আছে। এখানে যদি তুমি আইটিআই করতে চাও এখানে তুমি ক্লিক করবে। এখানে যদি ভোকেশনাল 10+2 যদি করতে চাও, অ্যাপ্রেন্টিস জন্যে বলতে গেলে দেখো পলিটেকনিকের দেখো সিস্টেমটা কিন্তু কীভাবে করছে দেখো। তো অ্যাপ্রেন্টিস যে প্রোগ্রামিং যে অ্যাপ্রেন্টিস, তোমরা যদি 1 বছরে অ্যাপ্রেন্টিস করতে যাও তোমরা করতে পারো। শর্ট টার্ম কোর্স এখন বলতে গেলে অ্যাভেলেবেল, নট টু অ্যাভেলেবেল, তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। তো তোমাদের বলতে গেলে যখন তোমাদের বলতে গেলে শর্ট টার্ম চালু হয়ে যাবে তো আমি ডেফিনেটলি তোমাদের ঘরে এই চ্যানেল থ্রু তোমাদের ঘরে অবশ্যই শেয়ার করে দেবো। তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট করবে। সিলেবাস সম্পর্কে সমস্ত কিন্তু আমি আপডেট দিয়ে থাকবো। বলতে গেলে সিলেবাস থেকে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস কোথায় পাবে, কীভাবে তুমি সিলেবাস ডাউনলোড করবে, আর তোমার যে স্টেপ বাই স্টেপ ফলো কীভাবে অ্যাডমিশনের পর কাউন্সেলিং করবে, আর কাউন্সেলিংয়ে কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সমস্ত কিন্তু বলতে গেলে তোমাকে আমি এই ভিডিও না বলে তখন যখন তোমাদের অ্যাডমিশান যখন স্টার্ট হয়ে যাবে তখন আমি তোমাদের ঘরে কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং সম্পর্কে তোমাদের ঘরে বলে দেবো। চয়েস ফিলিং হচ্ছে মেনলি বলতে গেলে তোমার যে কলেজটা তোমার বলতে গেলে বাড়ির কাছে, ধরো তোমার বাড়ির কাছে কলেজ পেতে যাও কিন্তু তুমি পেয়েছো জলপাইগুড়ি পলিটেকনিক, ঠিক আছে। জলপাইগুড়ি পলিটেকনিক গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, তুমি পেয়েছো বলতে গেলে তোমার বাড়ি হচ্ছে যাদবপুর, ঠিক আছে। তো তুমি পেয়েছো জলপাইগুড়ি, তুমি সেইটাকে কলেজ ট্রান্সফার্মার যেটাকে বলে, তুমি কলেজটাকে ট্রান্সফার করতে হবে। তোমাকে ওখানে 1 বছর থাকতে হবে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে তোমাকে পড়তে হবে, দেন সেকেন্ড ইয়ারে তখন কী হবে তোমাকে কলেজে সেটা একটা ডকুমেন্ট লিখতে হবে বা নোটিশ লিখতে হবে বা চিঠি লিখতে হবে। চিঠি লিখে তোমাকে বলতে গেলে কলেজকে জানতে হবে। কলেজ তারপর দেন তোমার যে কলেজ ট্রান্সফার্মার যেটা আছে সেই কলেজ ট্রান্সফারটা তোমাকে বলতে গেলে তোমার বাড়ি হচ্ছে তোমার গভর্নমেন্ট যে কলেজ আছে তোমার বাড়ির কাছে যাদবপুর, বা যাদবপুরের যে ডিস্টেন্স মানে তোমার যে বাড়ি থেকে তোমার কিছু কিলোমিটার হচ্ছে তোমার বাড়ি হচ্ছে যাদবপুর থেকে তোমার কলেজ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি যে আছে। তো তুমি বলতে গেলে সেখানে তুমি ভর্তি হতে চাইছো, তো সেইখানে তোমার বলতে গেলে নর্মালি তুমি ডিপ্লোমা যেটা আছে সেটা বলতে গেলে, বা তোমার কলেজ হচ্ছে তোমার বাড়ি হচ্ছে বর্ধমান, ঠিক আছে। বর্ধমানে তোমার বাড়ি, তো তুমি বলতে গেলে বর্ধমানে তোমার যে বলতে গেলে এমএনসি ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর আরও কলেজ আছে। যেমন তোমার বাড়ি হচ্ছে ব্যান্ডেলে তুমি পেতে চাও তোমার কলেজ, ঠিক আছে। যে এইচআইটি যে কলেজ আছে এইচআইটি, ঠিক আছে, এইচআইটি হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, তোমার ব্যান্ডেলের কাছে পেয়ে গেলে তো তুমি পেয়েছো এই জলপাইগুড়ি পলিটেকনিক, তো তুমি সেটাকে কী করবে ট্রান্সফার করবে। তো দেন তোমাকে বলতে গেলে তোমাকে কী করতে হবে, তোমাকে ফার্স্ট ইয়ার অবধি তোমাকে ওখানে থাকতে হবে। দেন তারপরে তুমি বলতে গেলে কলেজ ট্রান্সফার্মার হয়ে তুমি বলতে গেলে তোমার নিজস্ব বাড়ির কাছে তুমি কিন্তু বলতে গেলে কলেজ পেয়ে যাবে। তো ঠিক আছে, তো বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এই দাদা তোমাকে সবসময় হেল্প করবার জন্য আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।